আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন কি করি, যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার মসনদে মিশর থেকে চিঠি লিখলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমর ইবনুল আস, মিশরে বর্তমান নীল নদীটা শুকিয়ে আছে, মিশরে মানুষের পানির কষ্ট হয়। ইতিপূর্বে যখন মানুষেরা পানির কষ্ট পেত, একটা যুবতী মেয়েকে নদীতে বলি দিত। এরা আমার কাছে এসেছে, আমি কি করব? আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। আজও তার সেই নেতৃত্বের সেই সুনামটা গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আজ ইসলামকে নিয়ে যারা গবেষণা করে তারা বলে, নেতা যদি হতে হয় ওমরের মতো নেতা হও। তার জীবনী কয়েক ঘন্টা কি কয়েক দিন বলে শেষ করা যাবে না। আল্লাহ জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সেই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পেলেন, তিনি একটা পত্র লিখলেন, মিশরের নীল নদের নদীকে বলেছিলেন, হে মিশরের নীল নদী, যদি তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, আল্লাহর হুকুমে তুই যদি আল্লাহর হুকুমে চলতে থাকিস, তোর স্রোত যদি চলতে থাকে, সেই আল্লাহর হুকুমে আমার আল্লাহ যদি চায় পুনরায় পানি প্রবাহিত হবে। একটা চিঠি লিখে মিশরের ওই গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া হলো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, এই চিঠিটা মিশরের নীল নদীতে ফেলে দিয়ে চলে আসবে। ওই চিঠিটাকে নিয়ে হযরত আমর ইবনুল আস ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠিটা নিয়ে ওই নীল নদে ছেড়ে আসার সাথে সাথে আল্লাহর হুকুমে আমার আল্লাহর তরফ থেকে ওই নীল নদের সঙ্গে সঙ্গে পানির স্রোতটা চালু হয়ে গেল। আরো জোরে বলুন। সাধারণত 10 গজ মতন তদানীন্তন সময়ে পানির হাইট